এই যে দেখছেন পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ ভাজা, এগুলোই হচ্ছে আজকে আমার প্রধান খাদ্য। আর কি কারণে এত গরমের মধ্যে আমাকে এগুলোই খেতে হলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। কে কে খেয়েছেন আমি জানি না। এগুলো হচ্ছে পটলের সঙ্গে মিষ্টি আলু কুচি কুচি করে ভাজি করে নিয়েছি, তেলের উপরে পেঁয়াজ রসুন দিয়ে। তারপরে এই সবজিটা ভাজি করা হয়েছে। সবজি খেতে তো পারি, কিন্তু সব রকমের সবজি ভালো লাগে না। এই সবজিটা আমার ছেলেও কয়েকদিন ধরে খুব বেশি পছন্দ করছে, তাই প্রতিদিন সকালেই এই ভাজিটা করা হচ্ছে। মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এমনি সিদ্ধ করে দিলে ছেলেটা আমার খেতে চায় না, তাই নতুন কৌশল। ভাজিটা মিষ্টি হয় বলে হয়তো এত বেশি পছন্দ করে। এই তো সকালের খাবার খেয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। আর যদি কেউ এই মিষ্টি আলু দিয়ে কোনো সবজির সঙ্গে ভাজি খেয়ে থাকেন বা শুধু ভাজি করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর খেতে কেমন লেগেছে আপনাদের কাছে এটাও কিন্তু জানাতে ভুলবেন না। সকালের খাবার খেয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে ঘরটা মুছে তারপরে এই যে আবার আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আমার খুবই একটা বাজে স্বভাব, সেটা হচ্ছে দিনের মধ্যে বেশ 4-5 বার আমাকে ঘরটা ঝাড় দিতে হয়। যদিও মুছি একবারই, কিন্তু ঝাড়টা অনেক বেশি দিতে হয়। রোডের সাইডে যেহেতু বাসা, অনেক বেশি ধুলাবালাই পড়ে, যার জন্য এই ঝাড়টা আমাকে বারবার দিতে হয়। অনেক সময় প্রিয় আপুরা আমাকে কমেন্ট করে থাকে, আপু তুমি যখন রান্না করো তখন বাবাইটা কি করে? আসলে ক্যামেরার সামনে আনা হয় না, সেও আসতে চায় না, যার জন্যই হচ্ছে আপনাদের সঙ্গে আর দেখানো হয় না। আমি তো দুপুরে রান্নাবান্না করছি, আর এখন স্কুল বন্ধ, কোনো কাজ নেই, তাই ও একটু বেলা করেই ঘুমিয়ে থাকে। আমিও আর ডাকি না, যে স্কুল খুললে তো আবার সেই 7টা থেকে শুরু হয়ে যাবে। ছোট মানুষ, মায়াও লাগে, না ডেকেও পারি না, তাই স্কুল খুললেই মনে করেছি যে আবার তো কষ্ট শুরু হয়ে যাবে, তার থেকে ভালো এখন একটু ঘুমিয়ে নিক। তবে অনেকটা অলস হয়ে গিয়েছে, দীর্ঘ প্রায় 2.5 মাসের মতন স্কুল বন্ধ। যদিও 21 তারিখে খোলার কথা ছিল, হয়তো সেটাও খুলবে না, আবার 1 সপ্তাহের জন্য বন্ধ হয়ে গিয়েছে। সারা দেশে এত বেশি গরম পড়েছে, আপুদের ওইখানেও তো ওরকম। এটা আর নতুন কি, এক কথা বারবার বলতেও ভালো লাগে না। শুধুমাত্র এতটুকুই বলবো, সবাই সাবধানে থাকবেন, সবাই খাবার দাবারের দিকে নিজেদেরও খেয়াল রাখবেন, বাচ্চাদেরও খেয়াল রাখবেন। এই তো আমি আম ডাল রান্না করব, তার জন্য এখন বাগার দিয়ে নিব। এখানে রসুন পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর এখন এই যে ডাল দিয়ে দিলাম। আপুরা হয়তো মনে মনে বলছেন যে কত পরিমাণে ডাল খেতে পারেন, এই গরমে ডাল খেলে তো পেটে সমস্যা হবে। আসলে না, অল্প একটু পরিমাণে ডাল রান্না করেছি, আর ডাল ছাড়া খেতেই পারছি না একেবারে। মাছ তো রয়েছে ফ্রিজে, কিন্তু মাছের পাশ দিয়েও আমার হাঁটতে ইচ্ছা করছে না, যার জন্য এই খাবার দাবার আরও একটা মজার খাবার রান্না করব। হয়তো আমার মতন এই খাবারটা অনেকেই পছন্দ করবেন। কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা দেখে একটু অবাক হচ্ছেন যে এই কাঁচা পেঁয়াজ দিয়ে আবার কি হবে। একটু অপেক্ষা করুন, এখনই দেখতে পাবেন। পেঁয়াজগুলো তো ছুলে নিয়েছি, এবার এটাকে ঝিরি ঝিরি করে কেটে নিব। তার আগে বটিটা মুছে নিয়েছি। এখন মনে পড়লো যে পেঁয়াজটা একটু পরে কাটি, আগে আমি মরিচগুলো ভেজে নেই। কয়েকদিন আগে এই এতগুলো মরিচ আপনাদের ভাইয়াকে দিয়ে আনিয়েছি, আর একটু ড্যাম হয়ে গিয়েছে। এগুলোকেও রোদ্রে দেওয়ার প্রয়োজন, এত বেশি রোদ্রে দেওয়ার আর প্রয়োজন হয় না, বাসার মধ্যে গরমে মসমসে হয়ে যায়। মরিচের কথা না হয় বাদই দিলাম, মানুষই শুকিয়ে যাচ্ছে আর কোথায় মরিচ। এতগুলো মরিচ যদিও আমার লাগবে না, তারপরেও একটু বেশি করে ভেজে রাখবো, সবসময় হয় না। আর ভেজে এগুলোকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিব, যাতে বেশ কিছুদিন মসমসে থাকে। খাবারের রুচি নাই একেবারে কারোরই, সব জায়গায় একই পরিস্থিতি, ছেলেটাও ওরকম। তো আজকে ভাবলাম যে একটু মরিচ আর পেঁয়াজের ভর্তা করি, মানে একদম নর্মাল খাবার। ডাল যেহেতু আছে, ছোট বাচ্চাদের নিয়ে একটু প্রবলেম থাকে, তো বাবাইটার যেহেতু জন্য ডাল আছে আর ডিম আছে, সেখানে কোনো টেনশনই নাই। তা আমি এবার ঝিরি ঝিরি করে পেঁয়াজগুলো কেটে নিব। অনেক আপুরা আমাকে প্রায় সময় কমেন্ট করেন যখন আমি এই বটিটা দিয়ে কাটাকাটি করি, যে আপু এটা দিয়ে কাটতে আরাম কেমন? আসলে আরাম প্রথমের দিকে এত বেশি আরাম না, তো এখন মোটামুটি কাটতে কাটতে অভ্যাস হয়ে গিয়েছে। আর আমি যেহেতু দাঁড়িয়ে কাটি, ততটা ধার এখন পর্যন্ত করাইনি, যেরকম ছিল ওরকমই মোটামুটি অল্প ধারেই কাজ করি, কারণ ভয় লাগে যদি হাত কেটে যায় এমনিতেই দাঁড়িয়ে। মোটামুটি পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এবার এখানে কয়েকটা মরিচ দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে এটাকে চটকে নিব। এই ভর্তাটা সবাই সাধারণত খিচুড়ি দিয়ে বেশি পছন্দ করে, কিন্তু আমার কেন যেন এত বেশি গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে ইচ্ছে করতেছে। যদিও খিচুড়ি তো আর এই গরমে বেঁচে থাকার ইচ্ছে হলে আর খাওয়া সম্ভব না, তো যার জন্য খিচুড়ি তো রান্না করতে পারিনি, ভাত দিয়েই খাবো।
যদিও আমি কোনোদিন ওই ভর্তাটা ভাত দিয়ে খাইনি, তো আজকে আমার খুব ইচ্ছে হচ্ছে যে ডিম ভাজা দিয়ে আর ভাত দিয়ে এই ভর্তাটা খাবো। যেভাবেই ডিম ভাজি না কেন, আমার ছেলের তো ডিম পোজ খুব বেশি পছন্দ, কিন্তু পছন্দ হলে কি হয়েছে, আজকে আমি এভাবেই একদম পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে তারপরে দিব। ডাল দিয়ে এভাবেই ডিম ভাজা বেশি ভালো লাগে, তো এর জন্য আমার পছন্দ মতনই ছেলেকেও আজকে দিব, না হলে ডাল দিয়ে খাবে এত বেশি স্বাদ পাবে না। তো এই যে আমি এখন একে একে ডিমগুলো ভেজে নিব। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। প্রতিদিন আমার ভিডিও যদি পেতে চান বা দেখতে চান পেজটি ফলো করে রাখতে পারেন। 2টা ডিম ভেজে নিচ্ছি, যেহেতু আমরা মা ছেলে বাসায়, আপনাদের ভাইয়া তো দুপুরবেলা থাকে না, অফিসে চলে যায়, অফিসেই খাওয়া দাওয়া করে। এই তো মোটামুটি বেশ কিছু সময় অফ ক্যামেরায় থাকার পরে সব কাজকর্ম সেরে একেবারে থালা সাজিয়ে খেতে চলে এসেছি। আর এই যে টক ডাল, তারপরে হচ্ছে ছিল পটল আর মিষ্টি আলু ভাজি, সকালের খাবারটাই কিছুটা রয়ে গিয়েছে, ঢেঁড়স ভাজি করেছি, ডাল, ডিম তো রয়েছেই। তবে একটা কথা বলে রাখি, যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই পেঁয়াজ ভর্তাটা একেবারেই না। বরাবরই ঝাল খেতে পছন্দ করি, আর মনে হচ্ছে না অনেক দিন পরে হয়তো তৃপ্তি সহকারে ভাত খাচ্ছি। এই গরমের মধ্যে যাদের একেবারেই খেতে ভালো লাগছে না, কিছুই রান্না করতে ভালো লাগছে না, আমার মনে হয় একবার একটু এই কম ঝাল করে এই পেঁয়াজ ভর্তাটা খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার ছেলে বলতেছে যে মাম্মা আমাকে মরিচ ভর্তাটা দিও না, সে ভয় পাচ্ছে। আসলে খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, ভাত দিয়ে তো কখনো খাওয়া হয় না। সবার থেকে বিদায় দিয়ে নিব, পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।